শুধু চাই এখানে বাক স্বাধীনতা আসবে, কোনো দল না, যার যার ন্যায্য পাওনা অনুযায়ী কিংবা যার যার প্রতিভা অনুযায়ী তাকে পুরস্কৃত করা হোক। আমাদের সাকিব খানকে নাকি কখনো সে জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পায়, যেটা একবার পেয়েছে, কিন্তু অনেকে অনেকবার পেয়েছে, কিন্তু আমাদের সাকিব খান তার সে যে যতবার তার পাওয়া উচিত, অনেক ভালো ভালো মুভি সে করেছে। আবার অনেক হিরোইনও দেখেছি যে তারা অনেক ভালো ক্যারেক্টার করেছে, অভিনয় করেছে, তাদেরকে ওভাবে পুরস্কৃত করা হয়নি। অনেক স্টেজে তোলার ব্যাপারেও দেখেছি বৈষম্যতা। আমরা এই বৈষম্যতাগুলি আসলে শিল্পী হিসাবে চাই। আর এফডিসি কেন্দ্রিক আমি এফডিসি যেটা চাই যে আমরা যারা চলচ্চিত্রের অভিনেত্রী, আমাদের এফডিসি থাকবে অভিনয়ের জন্য, এখানে আমরা অভিনয় করবো, বাট এখানে কোনো রাজনৈতিক চর্চা হোক এটা আমি একজন শিল্পী হিসাবে আসলে আমি চাই না। কারণ দেখা যাচ্ছে যে যখন যে দল থাকবে তো তাদের তো কিছু রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, তো সেখানে ধরেন আমরা যেহেতু নেত্রী ইলেক্টেড, সো আমাদের সেসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হয়েছে। হ্যাঁ, তো অ্যাটেন্ড করার পরে এই যে সরকার যখন পতন হলো, যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে যেভাবে তাচ্ছিল্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় লজ্জিত করা হয়েছে, আসলে এটি পক্ষপাতী না। একটা শিল্পী তো আমরা আমরা পেট রাজনীতিতে বিশ্বাস করি, আমরা কাজ করি, কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি। এখানে শুধু শুধু রাজনীতির একটা খোলস কিংবা রাজনীতির একটা পরিচয় আমাদের দিলে পরবর্তীতে হয়তো আমাদের চলাফেরার অনেক কষ্ট হয় কিংবা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ি, যেটা একজন শিল্পী হিসাবে কাম্য না। এখন এক্ষেত্রে আমি বলতে সিনিয়র যারা আছে চলচ্চিত্র তারা ডিসিশন নেবে। মনে করি যে সেন্সারেও যদি দুর্নীতি হয়, সেন্সারেও যদি একনায়কতন্ত্র হয়, স্বৈর শাসন হয়, তো আমি সেরকম সেন্সার চাই, সেরকম সেন্সার চাই। নতুন সরকার যেখানে সবাই স্বাধীনতা উপভোগ করছে, তাহলে আমরা চলচ্চিত্র করবো না কেন? এই সেন্সার বোর্ডের স্বৈর শাসন থেকে মুক্ত সব জায়গায় যদি দেশ যেদিকে যাবে আমরা সেদিকে।